আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপসহীন স্বচ্ছতা। মেডিটেক হাসপাতাল আছে, সেই হাসপাতালের পঞ্চম বর্ষপূর্তি অর্থাৎ এই প্রতিষ্ঠানের জন্মদিন, সেই জন্মদিনের বিশেষ যে মহৎ উদ্যোগ রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে আর আগেও এসেছে, এবারও নতুন এই প্রতিষ্ঠানের সার্বিক স্বীকৃতি অবশ্যই থাকবে এবং মেডিটেক হাসপাতাল বর্তমানে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন কিছু দিয়ে চলেছে। পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল পূর্ব বর্ধমানের মেডিটেক হসপিটালে। 18 অক্টোবর মেডিটেক হসপিটালের পঞ্চম বর্ষপূর্তিতে বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 150 থেকে 200 জন রক্তদাতা রক্তদান করেন। বিশ্ব উষ্ণায়নের কথা চিন্তা করে সকল রক্তদাতাকে একটি করে গাছের চারা ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়, সাথে দেওয়া হয় পুষ্টিকর আহার। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার রাম, অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা মলেপিট, যুগ্ম উপদেষ্টা তাহের শেখ, বর্ধমানের ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চক্রবর্তী, ড্রিমল্যান্ড হসপিটালের কর্ণধার আসফার হোসেন সহ স্বাস্থ্য সেবা অর্গানাইজেশন এর পক্ষ থেকে মলি ম্যাডাম এবং তার সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ মিসকিন আলী ও সমগ্র সর্বশিক্ষা মিশনের কোঅর্ডিনেটর। মেডিটেক হসপিটালে এমডি তথা কর্ণধার আব্বাস উদ্দিন জানান যে আমাদের হসপিটাল এবং অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সাথে তিনি জানান, আমরা আজকে আমি তো প্রতি বছরই এটা করে থাকি, তার সঙ্গে সঙ্গে যে আমাদের নতুন সংগঠন অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনও এই বছরে একসঙ্গে যৌথভাবে আমরা এই প্রোগ্রামটা করছি এবং এটা আজকে খুব ভালো লাগছে যে আজকে এই ধরনের প্রোগ্রামে আমরা একটা সবাই মিলে সকলে একত্রিত হয়ে এটাকে করতে পারছি আজকে, কারণ রক্তদান খুবই মহা একটা বিষয়, যাতে একটা অঙ্গদানের সমান। তো রক্তদান করা মানুষের জীবনদানের সমান। তো এটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে ব্লাড, তার সত্ত্বেও এই ধরনের একটা ক্যাম্প আমরা যৌথভাবে করতে পেরেছি, এটা খুব ভালো লাগে। সাথে আমরা দেখেছি দুর্গাপুজো আপনারা আমি দুর্গাপুজো বলে নাই, আমি প্রতি বছরেই মেডিটেক হসপিটাল প্রতি বছরেই দুর্গাপুজো, ছট পুজো, বিভিন্ন প্রোগ্রামে আমি সর্ব অবস্থায় আমার টিম থাকে এবং মানুষের জন্য সর্ব অবস্থায় আমি আছি এবং করে থাকি। এটা সারা বছরই কাজ আমি করে থাকি মানুষের জন্য। এটা সকলের দোয়া এবং আশীর্বাদে সম্ভব। আমি যতদিন থাকবো ততদিন আমি মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করেই যাবো। রক্ত সবসময় সংকট দেখা যায়, শুধু মেডিটেকই কেন, অবশ্যই অবশ্যই এটা তো সকলকে বার্তা দিয়ে আমাদের মঞ্চেতে আমাদের ড্রিমল্যান্ড হসপিটালের কর্ণধার আসফার ভাই বলছিলেন যে শুধু মেডিটেক হসপিটাল না, আমাদের প্রত্যেকটা হসপিটালকে এগিয়ে আসা এবং প্রত্যেকটা সংস্থাকে এগিয়ে আসা। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জাত পাত ভুলে গিয়ে, রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, আমরা প্রত্যেকেই রক্তদান করি এবং মানুষকে বাঁচানোর জন্য করে থাকি। কারণ আজকে রক্ত ক্রাইসিসের মধ্য দিয়ে মানুষের প্রাণ যাবে, এটা এখনকার দিনে আমাদের কাছে এটা খুব কষ্টকর ব্যাপার। তাই আমরা প্রত্যেকের কাছে আবেদন করি, আপনারা সকলে আসুন, রক্ত দিন এবং মানুষের প্রাণ বাঁচান। কতজন রক্তদাতা রক্ত দিলেন, রক্তটা কোথায় গেল? এখনো পর্যন্ত আমরা 150 জন করেছি, তো 150 জন রক্তদাতা আমাদের রক্ত দেবে আর আমরা ওম ব্লাড ব্যাংকে এটা দিয়েছি। নিজের বক্তৃতার মাঝখানে বিশ্বনাথ স্যার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, উনি বারবার করে বললেন স্বাস্থ্য সম্পর্কিত কোনো রকম সুবিধা অসুবিধা যদি হয় মেডিটেককে জানালে উপায় পাওয়া যায়, কি বলবেন? এটা তো ওনারা জানেন, আসলে ওনাদের কাছে যেহেতু স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবে ওনার কাছে সমস্ত প্রাইভেট হসপিটালের এবং নার্সিংয়ের খবর থাকে, সেই জন্য। আর আমি সর্ব অবস্থায় মানুষের বিভিন্নভাবে পাশে থাকি এবং মুমূর্ষু ব্যক্তি যারা থাকে, বিশেষ করে গরিব মানুষ, তারা আমার কাছে অনেকেই আসেন, তাদেরকে আমি ফ্রি অফ কস্টের ট্রিটমেন্টও দিয়ে থাকি। এই খবর ওনার কাছে আছেন এবং উনি জানেন, সেই জন্য এই কথাটা বলেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে মেডিটেককে উনি যে সম্মান দিয়েছেন, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। আগামী দিনে আমি মানুষের সাথে পাশে থেকে মানুষের জন্য করেই যাবো, এটাই আমার কাজ। আমি মেডিটেক হসপিটালে আমি এখানকার স্টাফ, তাই এখানে দেখলাম কি এখানে ব্লাড ক্যাম্প হচ্ছে। আমাদের যে এমডি আব্বাস উদ্দিন স্যার রয়েছেন, উনি আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন
এরকম 18 তারিখ। শরীরটা কেমন লাগছে এখন? হ্যাঁ, শরীর খুব ব্লাড দিয়ে খুব ভালো লাগছে। কি জানাবেন মেডিটেক হসপিটাল কর্ণধারে যে এই উদ্যোগটা গ্রহণ করেছে তার জন্য? মেডিটেক উদ্যোগে যে আপনার যে ব্লাড ক্যাম্প আমাদের যে করা হয়েছে, হ্যাঁ মানে ধরুন ব্লাড তো দেওয়া খুবই ভালো। ধরুন একজন ব্লাড দিয়ে আরেকজন ধরুন একটা জীবন একটা বাঁচবে। হ্যাঁ, তাই জন্যই আমরা সকলে মিলেই আমরা ব্লাড দিচ্ছি।